সেলফ এমপ্লয়মেন্টের উপরে নির্ভর। কোনো দেশের উন্নয়নের মূল মাপকাঠি হচ্ছে ওই দেশে কত লোক সেলফ এমপ্লয়মেন্ট হয়, নাকি সরকারি চাকরি। দেশের উন্নয়নের মাপকাঠি না, দেশের উন্নয়নের মাপকাঠি স্বরোজগারী লোক ওই দেশের মধ্যে পার্সেন্টেজে কতটা আছে তার উপরে নির্ভর করে ওই দেশের ইকোনমি, ওই দেশের ডেভেলপমেন্ট। আর কমিউনিস্টরা এখানে বসে চাকরি দেওয়ার কম্পিটিশন সরকারি। আমি চাকরির বিরোধিতা করি না। আর কি চাকরি কম্পিটিশন? একসঙ্গে 10,323 ফিনিশ, একসঙ্গে বিনাশ করে দিয়েছে। যাদেরকে 10 বছর 15 বছর যাবত পার্টির কাজ করাতে 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 বুড়ো বয়সে একটা চাকরি দিয়েছে ফিক্সে, তাও সর্বনাশ করে দিয়েছে। কারণ মানবে না, সংবিধান মানবে না, নিয়ম বানাবে না। কমিউনিস্ট পার্টি মেলার মাঠে যেটা নিয়ম হয়েছে এই নিয়মে দিয়ে লাভ। সব মূর্খের মেলা বসে ওখানে। এদের মূর্খামির কারণে 10,323 যে পরিবার ধ্বংস হয়ে গেছে, কত মানুষের সুইসাইড করেছে, কত টিচার হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমি তখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন বলে দেখুন বিপ্লব দেব তাড়াতাড়ি দিয়েছেন না, তারা তো আমিও জেলে যেতাম মোটের মতো। ये कौन सा नियम है भाई, मैं कैसे कर सकता हूँ? তবু মানবিক দিকে আমি চেষ্টা করেছি, সুপ্রিম কোর্টকে আমি আপিল করেছি, মানবিক দিক দিয়ে আমি পারমিশন সুপ্রিম কোর্ট দেয়নি। 2 বছর যাবত আমি 30,000 টাকা করে এদেরকে লালন পালন করেছি পরিবারতে, বলে অল্টারনেটিভ কিছু দেখো, লোন টোন নিয়ে নাও, কিছু করো। তাদের জন্য এজ রিল্যাক্সেশন দিয়েছি যে এগুলোর মধ্যে তোমরা চলে আসো। তাদের মধ্যে কোয়ালিটি নেই, ঘন্টা বাজানোর কোয়ালিটি নেই, এদেরকে দিয়েছি টিচার। কারণ কি যোগ্যতা কি কাজটা অত সুন্দর বানাতে পারে, ইনকলাব জিন্দাবাদ 4 বার বলতে পারে, এই কোई কোয়ালিটি है टीचर का। সেন্ট্রাল গভর্নমেন্ট রুল করে দিয়েছে টেট উত্তীর্ণ না হলে আপনি টিচার হতে পারবেন না, মানেনি। দোষ জনতা, দোষ কায়েমি স্বার্থপর পলিটিশিয়ান। ইতিহাস এদের কোনোদিন মাফ করবে না। আর মানুষের একটা স্বভাব, মানুষ অংশ ভুলে যায়, তার জন্য আমাদের মতো লোকেদেরকে সেগুলোকে বারবার এগুলোকে সামনে আনতে হয়, বলতে হয়। এগুলো হয়েছিল আজকের দিনে। মনে করুন কম বয়সের ছেলে, হে এ কি বুঝবে, কে জানবে? যারা সেলফ এমপ্লয়মেন্ট আমার সামনে যারা